বিমান বিধ্বস্তের ১৩ দিন পর রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সীমিত আকারে ক্লাস শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিতে আগে থেকে চলা অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, তবে শিগগিরই শুরু হচ্ছে না নিচের শ্রেণীগুলোর শিক্ষা কার্যক্রম। এদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরনো এয়ারক্রাফট ও বিগত সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ১৩ দিন পর রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত আকারে শুরু হয়েছে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম। এই ঘটনার আতঙ্ক এখনো কাটেনি শিক্ষার্থীদের। মর্মান্তিক এই ঘটনার স্মৃতিচারণ করে অনেকে এখনো আটকে উঠে। যারা পরীক্ষা দিচ্ছে তারাও তেমন একটা ভালো করতে পারছে না বলে জানায়। কালকে রাত্রে পড়তেও পারি নাই, যে কয়দিনই আমাদের ছুটি ছিল একদিনও পড়া হয় নাই। পড়ার টেবিলে বসতে গেলে এগুলো মনে পড়ে। পরীক্ষা দেওয়ার কোনো মুড নাই। আমার যে ফ্রেন্ডগুলোর ভাই মারা গেছে, বোন মারা গেছে, ওরা আজকে এক্সাম দেয় নাই। পরীক্ষা দিতে সবার এত ছিল না আর কি, সবার মন টন খারাপ সবারই। বলতাম যে আস্তে খেলো, আস্তে দৌড়াদৌড়ি করো, মনে তো পড়বে স্বাভাবিক। আমাদের সামনে লাশগুলো নিয়ে গেছে, এদিক দিয়ে হাঁটলেই খালি মনে হয় এই জায়গায় তো আমি থাকতে পারতাম। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটছে না উল্লেখ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান অভিভাবকরা। যারা হারাইছে তারা আর ফিরে পাবে না। আমি এখন বয়ের জায়গা থেকে আগে চলে আসছি ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। ওরা খুবই কান্নাকাটি করেছে, 2-3 দিন পর্যন্ত একেবারে খাওয়া দাওয়াই করে নাই বললে চলে। মানে খুবই কষ্ট পেয়েছে ওরা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে তুরাগ থানা এলাকা নয়ানগরে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি নেতারা। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান লোকালয় থেকে দূরে বিমান প্রশিক্ষণের দাবি জানান। আর দুর্ঘটনা রোধে প্রশিক্ষণের জন্য আধুনিক এয়ারক্রাফট সংযুক্তের দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আমি আহ্বান করবো সরকারের কাছে, বিশেষ করে বিমান বাহিনীর কাছে, তারা যেন প্রশিক্ষণ তো অব্যাহত অবশ্যই রাখতেই হবে, কিন্তু যেখানে প্রশিক্ষণ নেওয়া উচিত তারা যেন সেখানেই নেয়। বিমান বাহিনীর যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন মেনটেন্যান্স ঠিক মতো করেন। এই ধরনের পুরানো এয়ারক্রাফট বাদ দিয়ে আধুনিক এয়ারক্রাফট সংখ্যায় কম হোক, তবুও আধুনিক এয়ারক্রাফট কিনে প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে করে আর অকালে যেন আমরা আমাদের তরুণ পাইলটদেরকে হারাতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকার বাহিনীগুলোর আধুনিকায়নে মনোযোগ না দিয়ে লুটপাটে ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পয়সা কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। করা যায়।